মা এবং বাবার দায়িত্ব কর্তব্য কয়টা? কয়টা? 9টা। আবার সন্তান যখন মা বাবা বয়োবৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য হলো 15টা। কয়টা? 15টা। জীবিত অবস্থায় 10টা, মা বাবা মৃত্যুবরণ করার পর 5টা। আমার বন্ধুগণ, এগুলো বলা আমার সময় হবে না, কারণ সেই মাহফিল আপনাদের না, আর সেই অবস্থায় আমি নেই। যদি কখনো আল্লাহ চাহেন তো আপনাদের মাঝে যদি আসতে পারি, ইনশাআল্লাহ প্রাণ ভরে পরিবেশ অনুযায়ী ইনশাআল্লাহ প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনার চেষ্টা করব। আজকে আমি সংক্ষিপ্ত সময় শুধু মা বাবার উপর যে দায়িত্ব কর্তব্য আল্লাহ দিয়েছে এটা দুই একটি বলে আমি আলোচনা শেষ করতে চাই। তাহলে মা বাবার উপর দায়িত্ব কর্তব্য 9টা। 1 নাম্বার, গভীর মনোযোগ দেন, কেউ অন্য মনোযোগ দিবেন না। আল্লাহ তাআলা কি করতেছেন, কি বলেছেন, আর আপনি আমি কি করতেছি, এই ওয়াজগুলো আমাদের সমাজে হয় না। এই ওয়াজগুলো সমাজে হয় না। অনেক ইমাম সাহেব, অনেক বক্তা সাহেব এই বক্তব্যগুলো দেয় না। না দেওয়ার কারণে মানুষ এখনো হত্যার মতো নিকৃষ্ট কাজে লিপ্ত আছে। আমি বুঝাইয়া দিলে আপনারা বুঝতে পারেন যে আপনারা কত বড় জঘন্যতম অপরাধের সাথে যুক্ত আছেন। 1 নাম্বার, আপনারা আমার উপর যারা মা হয়েছেন, বাবা হয়েছে, তাদের উপর সন্তানের জন্য 1 নাম্বার আল্লাহ তাআলা দায়িত্ব কর্তব্য দিয়েছেন সন্তানকে হত্যা না করা, সন্তানের জীবনের সেফটি দেওয়া। এক কথায় সন্তানকে দুনিয়ার জমিনে আসতে দেওয়া, সন্তানকে হত্যা না করা, হত্যা না করা। এখন প্রশ্ন করতে পারেন, এখন অনেকের মাথায় থাকতে পারে হুজুর এটা কেমন কথা বললেন, কোন মা বাবা তো সন্তান হত্যা করে না, আল্লাহ কেন 1 নম্বর দিলেন যে সন্তান হত্যা করা যাবে না? 1 নম্বর কেন দিলেন? কোন সন্তান তো মা বাবা তো সন্তানকে হত্যা করে না, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, নিজে ভালো কাপড় না পরে সন্তানকে ভালো কাপড় পরায়, সন্তানকে তো হত্যা করে না। কিন্তু আপনার আমার ধারণা ভুল। আল্লাহ বলেছেন কি আর আপনি আমি বুঝলাম কি? আসেন, আল্লাহ তাআলা কেন দিলেন 1 নম্বর সন্তানকে হত্যা না করা? আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় বলেন, আমি দোয়া করে দিচ্ছি, আমারও জন্য ভালো হবে। শারীরিকভাবে একটু অসুস্থ, চলবে কি কিছুক্ষণ? জি জি জি, ইনশাআল্লাহ এখান থেকে আসতেছি বাবা, এখান থেকে আসতেছি। এখানে এখন তো শুরু হবে, এখানেই শুরু হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, যাচ্ছি তো, কারণ আপনাদের এখানে আসতে হলে আমাকে অনেক জায়গা পেরিয়ে তো এখানে আসতে হয়েছে, তাই না? তা আমি যাচ্ছি, মূল গন্তব্য আমার ওইখানে, ইনশাআল্লাহ যাচ্ছি। একটু ধরেন, অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? তাহলে 1 নম্বর দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছে সন্তানকে হত্যা না করা। কেন? এবার আসেন, 1 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতর সূরা বানী ইসরাঈল, সূরাটার নাম কি বলেন তো? সবাই বলেন, সূরার নাম কি? সূরা বানী ইসরাঈলের 39 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা বানী ইসরাঈলের 39 নম্বর আয়াত। আবার 31 নম্বর আয়াত বের করে দেখবেন, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 31 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, 15 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 4 নম্বর রুকু। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সন্তানগুলোকে হত্যা করা যাবে না। আমার নবীকে জানিয়ে দিয়েছেন, নবী গোটা দুনিয়াবাসীর উম্মতদেরকে জানিয়ে দাও। কোন নবী? আমার আপনার দয়ার নবী, মায়ের নবী। সেই নবীকে জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিয়েছেন? সন্তানগুলোকে যেন তার মা বাবা হত্যা না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত। আওয়াজ দিয়ে বলেন, সূরা বানী ইসরাঈলের কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নবীর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিলাম, কোরআন কারীমের আয়াতখানা পৌঁছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার দায়িত্ব কর্তব্য হলো 9টা। 1 নম্বর হলো সন্তানকে হত্যা না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী গো, तमाम গোটা দুনিয়াবাসীর উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, যারা বাবা হবে, যারা মা হবে, তারা যেন সন্তানগুলোকে হত্যা না